বছর হলো শেষ, লাগলো মজা বেশ। তাই বছরের শেষে আমরা দক্ষিণেশ্বরে এলাম। আজ আমাদের নতুন উপস্থাপনা কল্পতরু নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, এইভাবেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল কৃষাণ অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এবং তার সাথে সাথে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই নতুন উপস্থাপনাতে আজ আমরা প্রবেশ করছি। দক্ষিণেশ্বর হিন্দু ধর্মের কাছে এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে সারা বিশ্বের কাছে খ্যাতি অর্জন করে রয়েছে। এক বিখ্যাত মানবদরদী জমিদারনী রানী রাসমণি তার স্বপ্নাদেশ পেয়ে 1847 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করে। 1855 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় এবং 1855 সালে 31শে মে সানযাত্রার দিন এই মন্দির প্রতিষ্ঠা হয়। সেই সময় মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। তিনি 1857 সাল অবধি এই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেন। তো বন্ধুরা, এবার আসা যাক কল্পতরু উৎসব নিয়ে। কল্পতরু উৎসব বলার আগে ফার্স্টে জানি এই কল্পতরুটা কী। হিন্দু পুরাণ, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের একটি ইচ্ছা পূরণকারী ঐশ্বরিক গাছই হলো এই কল্পতরু। হিন্দু ধর্ম মতে বলা হয় সমুদ্র মন্থনের সময় কামধেনুর সাথে এই কল্পতরুর উৎপত্তি হয়েছিল। একটি কল্পকথা অনুযায়ী কল্পতরু নাকি পৃথিবীতেই ছিল, কিন্তু পৃথিবীর মানুষের কাছে মন্দ কামনা ও অপব্যবহার করায় এটি দেবরাজ ইন্দ্রের আবাসনে নিয়ে যাওয়া হয়েছিল পরে। এবার আসি ঠাকুর রামকৃষ্ণকে কেন কল্পতরুর সাথে তুলনা করা হয়। সেই সময় ঠাকুর দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উত্তর কলকাতার কাশীপুরে একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। 1886 সালে 1 জানুয়ারিতে একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানেই তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে তিনি জিজ্ঞেস করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র ঘোষ তখন বলেন তিনি বিশ্বাস করেন যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ হয়েছেন ঈশ্বরের অবতার রূপে। তার উত্তরে ঠাকুর বলে, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। শোনা যায় এই দিনই ঠাকুর রামকৃষ্ণ তার অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। ঠাকুরের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্তের ব্যাখ্যা অনুযায়ী সেই দিন ঠাকুর রামকৃষ্ণ হিন্দু পুরাণে বর্ণিত সেই কল্পতরুতেই পরিণত হয়েছিলেন, আর তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যার পরে এটি কল্পতরু উৎসব নামে পরিণত হয়। কথিত আছে ওই দিন ঠাকুরের নিকট থাকা ভক্তরা যা যা প্রার্থনা করেছিলেন তাদের প্রত্যেকের প্রার্থনাই ঠাকুর পূরণ করেছিলেন। আর সেই কারণেই আজও এই কল্পতরু দিবসে লক্ষ লক্ষ মানুষ তাদের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে ভিড় জমান ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এসে। তো বন্ধুরা, উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কেননা তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের এই রকম নতুন নতুন কন্টেন্ট বানাতে যথেষ্ট উৎসাহিত করে। তো চলো, আজকের মতন এইটুকুই। দেখা হবে নতুন এক উপস্থাপনা নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নববর্ষের শুভেচ্ছা। টাটা।